আমার ভুল হয়ে গেছে, আমি যাই কইছি টইছি আপনাদের সামনে ফেস হওয়ার আমার মাফ করে দেন। কি দরকার ছিল ভাই? আমার চেহারাটা দেখেন, আপনারা এই ইয়াটা দেওয়ার পরতে আপনার এই ভিডিওটা দেওয়ার পরতে আমার চেহারাটার দিকে একটু চান। আসসালামু আলাইকুম। একটুখানি ভালো করতে গিয়ে একটা মানুষের জীবনে নেমে এলো দুঃখের অধ্যায়। এই যে ভাইটা আপনারা শুরুতে যে সামান্য ভিডিওটা দেখলেন, এই ভাইটা কিন্তু ভালোই চলছিল বা ভালোই করছিল, মানে খুব সামান্য টাকায় সে মানুষকে খাওয়াচ্ছিল এবং সেখান থেকে তিনি একটি ইনকামের রাস্তা তৈরি করেছিল, সবাইকে খাওয়িয়ে তৃপ্তি পাচ্ছিল। কিন্তু কি হয়ে গেল আজকে শুধুমাত্র একটা ভিডিওর কারণে? মানে এইগুলো আসলে ভুল কাদের আমি আসলে বুঝতে পারছি না। এর আগেও আমরা দেখেছি, ওই যে কয়দিন আগে তরমুজের সিজনে কিরে মধু মধু রসমালাই, সেই ভাইকে ভাইরাল করলো। তারপরে তার পরবর্তীতে একটা ভিডিওতে হঠাৎ করে দেখলাম যে সে কান্না করছে। ভাই, আপনারা আমার জীবনটা আর নষ্ট করেন না এইভাবে। তার মানে একটা মানুষ যখন ভাইরাল হয়ে যায়, তো তার বিরুদ্ধে বিভিন্ন মানুষের ষড়যন্ত্র কিন্তু অলরেডি শুরু হয়ে যায়। এই ভাইটার ক্ষেত্রেও তার ব্যতিক্রম কিছুই হয়নি। প্রথমে সাংবাদিক যে বলল, জিজ্ঞেস করলো, নিউজ তৈরি করলো যে কম টাকায় এখান থেকে মানুষ খেয়ে যাচ্ছে এবং টাকাটাও সে নিজের হাতে নিচ্ছে না, সে একটা বয়ম আছে, বয়মের ভিতরে টাকাটা যার যার টাকা রেখে যাচ্ছে। তো এটা ব্যাপকভাবে প্রচার হলো। তারপরে হঠাৎ তার হোটেলে দুইজন পুলিশ কর্মকর্তা চলে আসলো, এসে বলেছে যে আপনার এই হোটেলটা এই জায়গা থেকে সরাইতে হবে। উনি তখন কিরে এখান থেকে হোটেল সরাবো, মানুষ এত লুটপাট করে খাচ্ছে দেশে, আমি সামান্য একটা ফুটপথে জায়গা নিয়েছি আর জায়গাটা আমার ছেড়ে দিতে হবে? পরবর্তীতে আরেক ভাই আসলো, সাংবাদিক ভাই, জিজ্ঞাসা করলো যে পুলিশ আসছিল শুনলাম, কি বলেছে? তখন তিনি রাগেই হোক, অভিমানেই হোক, ক্ষোভেই হোক, তিনি একটা কথা বলে ফেলেছেন যে ওনারা তো কোন নৌবাহিনীর কর্মকর্তা, বিমান বাহিনীর কর্মকর্তা, যাই হোক, ওনারা তো এসির ভিতরে বসে বসে শুধু হুকুম করেন, আমার এই জায়গাটা তার চোখে পড়েছে, এই জায়গাটা ছেড়ে দিতে হবে। তারা যে এত লুটপাট করে খাচ্ছে দেশে, এটাতে কোনো সমস্যা নাই, আমি সামান্য হোটেল চালাচ্ছি, লেবার নিয়ে আমার কাজ, আমার এটাতে শকুনের চোখ পড়েছে। এই কথা বলার পরেই ওই ভিডিওটা আবার ভাইরাল হলো। তারপরের দিনে এই চলেন আমরা দেখি সেই হোটেলের দৃশ্যগুলো, তারপরে ফিরে আসছি। আমার ভুল হয়ে গেছে, আমি যাই কইছি টইছি আপনাদের সামনে ফেস হওয়ার আমার মাফ করে দেন। এদিন পুলিশ আইছে, আমার মাথা খারাপ আছিল, কি কইছি না কইছি আমার আরো মাথা ঠিক নেই। আজ 20-22 জন আইছে, কি দরকার ছিল ভাই? আমার চেহারাটা দেখেন, আপনারা এই ইয়াটা দেওয়ার পরতে আপনার এই ভিডিওটা দেওয়ার পরতে আমার চেহারাটার দিকে একটু চান। আমি তো রাইতে সুযোগ পাই না যাওয়াদের লেগে, আমার বউ আবার যাওয়ার তা কয়, আমি অনেক বিপদে আছি। আমি 4 লাখ টাকা ঋণ করে আয়া 3 লাখ টাকা কর্মটর্ম করে দিয়েছি, অনেক 1.5 লাখ টাকা ঋণ আছি, ডেলি 700 করে কিস্তি চালাই, এটির তো নেই। আমি কোন দিকে যাবো? আমার ক্যাশ হতো নাই, অনেক কাম করতেছি, পুলিশ আয়া হঠাৎ করে কয় তোমার এটা হরিয়া লাইবা হয়েছে হয়েছে। তো আমি কইছি কি লিগা? কয় তোমার এটা ঝামেলা করে, এন খারাপ দেওয়া যায়। আমি কইছি যে না, এন অনেক দিন ধরে চলে, হাসিনা সরকার থাকতে এনে কেউ খাই তারে না, সরকার নাই, অনেক লিগে আমরা অনেকে এনদেই টি করি, অনেক যদি ভাঙতে হয় তাহলে ব্যাকের লিয়ে ভাঙেন। তো এরা কয় না তোমার এই কইছে, এদিকে আমি অনেক কিছু কইছি টইছি, আমার কেউ দায় দাবি রেখেন না, আমার মাফ করে দেন। আমি অনেক মিডিয়া এইসব কথা আমি কোনো সময় কইছি, অন মিডিয়া সামনে থাকে যায়, আমি বলেছিল 2-1 কথা কইলে আমার এই কথা সামাল দিব কে? আমি দিন না দিন খাইতাম, আমি তো আমরা করে কই না ভাই আমার এ নাই, আমার কাস্টমার নাকি কইছি। আপনারা যাওন দর্শন গিয়া লইছেন, হলে আমার মাগরিবের আগে বাসা যাইতে হয়ে গিয়া, নাহলে কয় আমার গাড়িতে করে লইয়া যাইব, ইয়াত করে লইয়া যাবো, এইছে এইছে। আমার এত কথা শুনতাম কি লিগা? আমার ঘরের সংসার অনেক আউলে লাগছে, বউ আমার অনেক দেখতে পারে না, তোমার এত বেশি দরকার কি? এইছে এইছে, ডরের ভিতরে আছে এরা।
তাহলে আপনারা ভিডিওটা দেখলেন, এখন বলেন এই ভাইটার কি ভুল ছিল? এ তো একজন গরিব অসহায়, এর তো কোনো ভুল ছিল না। তাহলে ভুল ছিল কার? সাংবাদিক ভাইয়ের। সেও তো তার দায়িত্ব পালন করেছে, একটা মানে ভালো জিনিস তুলে ধরার চেষ্টা করেছিল, কিন্তু এরকমটা হয়ে গেল কেন? এখানে ভুলটা কার? ইনি রাগে অভিমানে ক্ষোভে একটা কথা বলে ফেলেছেন। তো যারা খুব বড় পর্যায়ে থাকে, আমরা দেখেছি বিগত সরকারের সময় বা এখনও দেখছি, যারা হাই লেভেলের নেতা পর্যায়ে আছে তাদেরকে তো মানুষ বিভিন্ন ভিডিওতে বিভিন্ন কথা বলে, তাই না? তো এইসব কথাগুলো তো তার হজম করতে হচ্ছে না, দেশ চালাইতে পারবে না, জনগণের কথা হজম করতেই হবে। তো ইনি তো একজন জনগণ ছিল, ইনার কথাটা তার হজম হয়নি, তাই তো হোটেলটা ভেঙে দেওয়া হয়েছে। আর তার হিসাবও ঠিক আছে, আমি এত উঁচু মানের একজন অফিসার আর আমাকে এইভাবে বলবে সেটা আমি মেনে নিব, তারও ক্ষমতা দেখিয়েছে। যে সামান্য একটা গরিবের বাচ্চা ফুটপাতে দোকান দিছে, হোটেল দিছে, সে আমার এরকম ধরনের কথা বলে, হ্যাঁ, এটা তো আসলে তার পক্ষে মেনে নেওয়া সম্ভব হয়নি। তবে এখানে আসলে আমি বুঝতে পারছি না ভুলটা কার। এই অসহায় মানুষটার দেখে খুবই কষ্ট হচ্ছে। তিনি একজন গরিব মানুষ, হোটেলে তিনি বেশ একটা ইনকামের মাধ্যম পেয়েছিল, বা তার যে কাস্টমার ছিল তারাও এখানে খেয়ে অনেক তৃপ্তি পাচ্ছিল কম টাকায়। হঠাৎ করে সব কিছু হয়ে গেল। এই ভিডিওতে একটাই মেসেজ থাকবে, আমরা যে কোনো মানুষের ভিডিও করি না কেন, তার জীবনটা যেন তছনছ হয়ে না যায়। হয়তো ভালোর জন্য করতে যাব, কিন্তু তছনছ হয়ে গেল, এই জিনিসটা খুবই খারাপ। অতি রঞ্জিতভাবে কোনো কিছু প্রচার না করাই ভালো। হয়তো এমনভাবে প্রচার করা উচিত ব্যক্তিটিরও যেন কোনো প্রভাব না পড়ে, আবার দর্শকদেরও ভালো লাগে এইভাবে। তো এই ভাইটার প্রতি শুভকামনা জানাচ্ছি, আর কিছুই করার নেই। খুবই মর্মাহত এই বিষয়টা দেখার পরে। তার প্রথম ভিডিও দেখছিলাম একরকম, আজকে তার মুখের অবস্থা দেখলেই বোঝা যাচ্ছে কতটা হতাশা তার ভিতরে কাজ করছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আমরা চেষ্টা করব যারা যেই অবস্থানে আছি না কেন, গরিব অসহায়দের পাশে থাকার জন্য, তাদের দুঃখ দুর্দশাগুলো একটু বোঝার জন্য। ক্ষমতা তো অনেক মানুষই দেখাইতে পারে, আসলে ক্ষমতা তো চিরস্থায়ী না, সেটা আমরা দেখেছি। বিগত 15-16 বছর ক্ষমতায় থেকেও একসময় পালিয়ে যেতে বাধ্য হলো। তো এই তো ক্ষমতা। কেউ কি ভাবছিল এত বড় একটা মানুষ, তাকে ক্ষমতা থেকে সরানো? কিন্তু জনগণ সেটা করে দেখিয়েছে। তার মানে ক্ষমতার বড়াই, টাকা পয়সার বড়াই, রূপ যৌবনের বড়াই, এগুলো না করাটাই আমার মনে হয় ভালো। হ্যাঁ, কারণ এগুলো চিরস্থায়ী না। আজকে দেখছি জেলের ভিতরে কত টাকাওয়ালা ব্যক্তিরা আছে, কই টাকায়ও এখন কোনো কাজ হচ্ছে না। তাহলে দিন শেষে কি দাঁড়ালো? ওই যে মানুষের সঙ্গে ভালো ব্যবহার, অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা করা। চাইলে তো ঠাটিয়ে একটা থাপ্পড় মারা যায়, কিন্তু মারতে পারবো বলেই মারতে হবে, বিষয়টা এরকম না। একজন রিক্সা চালক, সে তো তাকে তো যে কেউ একটা থাপ্পড় দিতেই পারে, কিন্তু এটা উচিত না। উচিত তাকে বুঝিয়ে বলার। সে গরিব মানুষ, 2 টাকা বেশি দাবি করবে, এটাই স্বাভাবিক। আপনি দিতে না পারলে সুন্দরভাবে বুঝিয়ে বলবেন, এটাই আপনার কাজ। আপনার ক্ষমতা আছে, কিন্তু তাই বলে আপনি থাপ্পড় মারতে পারেন না, এটা উপরে জমা থাকছে আপনার জন্যে। ঠিক আছে, যাই হোক, ভিডিওটা করলাম, কেউ মনে কষ্ট পেন না, খুব কষ্ট থেকেই আর কি ভিডিওটা করতে হলো। লোকটা বেশ ভালো চলছিল, কিন্তু গরিব মানুষটার জীবনে এরকম দুর্বিষহ একটা সময় আসবে আমরা কেউ প্রত্যাশা করিনি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।